দর্শক, এইমাত্র একটা ব্রেকিং খবর। বিশ্বব্যাংক বলেছে তারা বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি আর্থিক সহায়তা দেবে। এই ঘোষণাটা এখন ব্রেকিং যাচ্ছে চ্যানেল 24-এ। দর্শক, এর পাশাপাশি আরেকটি খবর, 100 কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি। পরিবেশ উপদেষ্টা এই তথ্য জানাচ্ছেন যে বাংলাদেশকে 1 বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। পরিবেশ উপদেষ্টা জানাচ্ছেন। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র এটা সূচনা করেছে, বাংলাদেশে এসেই তারা ঘোষণা করেছে যে তারা $20 কোটি দেবে বা 100 মিলিয়ন। এরপরেই কিন্তু সমস্ত আন্তর্জাতিক দুনিয়া বাংলাদেশের জন্য খুলে গেল। এখন পশ্চিমারা যে যেখান থেকে যেভাবে পারে তারা কিন্তু সহযোগিতা করছে, এবং তারা কিন্তু এসেছিল বাংলাদেশে এই টিম মূলত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে। তারা জানে যে বাংলাদেশের শেখ হাসিনার শাসনে একেবারে পর্যুদস্ত হয়ে গেছে এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারা সহযোগিতা করতে চায়, এবং তারপরেই কিন্তু একেবারে রীতিমতো আসতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়ার পর এর পরপরই বিশ্বব্যাংক এই ঘোষণাটা দিল। এবং দর্শক, খেয়াল করবেন যে এগুলি কিন্তু একটা চেইন। যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও সিগন্যাল দেয় যে এখানে সহযোগিতা করতে হবে, তখন তাদের সমর্থিত সমস্ত অর্গানগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এবং আমি নিশ্চিত যে এডিবি এগিয়ে আসবে, জাইকা এগিয়ে আসবে, অন্যান্য সমস্ত সংস্থা কিন্তু এগিয়ে আসবে, এবং তার প্রতিফলন দেখলেন যে এখন $2 বিলিয়ন উপর তারা সহযোগিতা করবে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বলেছে যে এখন রিজার্ভের যে ধস, অর্থাৎ 20 বিলিয়ন সেটা কিন্তু এখন আছে, এবং সেই ধসটা আর নিচে নামছে না, পতন নিচের দিকে নামছে না। কেননা প্রবাসীরাও বিপুলভাবে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে শুরু করেছে। একদিকে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, এডিবি দিচ্ছে, জার্মান ঘোষণা করলো। সব মিলিয়ে এখন বলা যায় যে আগামী কয়েকদিনের মধ্যে ডলারের উপর ভাসবে বাংলাদেশ। এর মূল কারণ হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন। শেখ হাসিনার শাসনামলে পরিস্থিতি এমন ছিল যে আর কোনো দেশ সংস্থা সাহস পাচ্ছিল না। দেখেন, তাদের সঙ্গে চুক্তির পরেও তারা কিন্তু ভেঙে ভেঙে টাকা দিচ্ছিল, বুঝতে পারছিল না যে বাংলাদেশকে দিতে পারবে কি পারবে না, এবং বাংলাদেশকে যদি তারা সহায়তা দেয় সেই সহায়তা ধারণ করার মতন ক্ষমতা আছে কিনা, নাকি দুর্নীতি লুটপাটে খেয়ে ফেলবে, তাদের যে ঋণ সহায়তা সেই ঋণ সহায়তা তারা ফেরত দিতে পারবে কিনা, এরকম একটা কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিল। এবং খেয়াল করবেন যে ভারত সফরের পরে বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্রত্যাশা ছিল যে 5 বিলিয়ন তারা রিজার্ভ সহায়তা দেবে, কিন্তু একেবারেই শূন্য। চীন সফরের পর 5 দিনের সফর ছিল, পরে শেখ হাসিনা বুঝতে পেরে সেই 5 দিনের সফরটাকে 4 দিনে এনে চলে আসে, এবং সেখানে খুব নজিরবিহীন কাণ্ড ঘটেছে। যেখানে প্রেসিডেন্টের ডিনার হওয়ার কথা ছিল, সেই ডিনার হয়নি, চীনের প্রেসিডেন্ট সেটা বাতিল করেছে অথবা অপারগতা প্রকাশ করেছে। ফলে গুরুত্বহীন একটা বৈঠকে পরিণত হয়, যেখানে 1600 কোটি টাকা মাত্র সহায়তা। অনেকে তখন হাসাহাসি করে বলেছে এই 1600 কোটি টাকা এস আলম, তারপরে সালমান এফ রহমান সহ অনেকের পকেটেই আছে, তারাই দিতে পারত। তার মানে এখানে চীন জাস্ট শুধুমাত্র ভদ্রতা রক্ষা করেছে, আর কিছু না। এখানে সেই যেইভাবে প্রত্যাশা নিয়ে গিয়েছিল যে $5 বিলিয়ন সহায়তা দেবে, সেই সহায়তা দেবে না। এই কারণে যে ইতিমধ্যে চীনও বুঝতে পেরেছে যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাদের সঙ্গে প্রতারণাপূর্ণ আচরণ শুরু করেছে। তিস্তা ব্যারেজ যেখানে তাদের দেওয়ার কথা, পরিষ্কার ঘোষণা ছিল, অঙ্গীকার ছিল, সেটি তারা ভারতের স্বার্থে বলছে যে না, এটা দেয়া যাবে না, এটা ভারতই করবে। তো ভারতের কে দেওয়ার ব্যাপারটা আসলো কেন? ভারত যদি পানি দিত তাহলে তো ব্যারেজ করার কোনো প্রয়োজন ছিল না। তো এইসব মিলিয়ে চীন শেষের দিকে একেবারেই তার মানসিক সমর্থন প্রত্যাহার করে নেয়, শুধুমাত্র রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী যতটুকু সম্পর্ক সেইটুকু রেখেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো এগিয়ে এসছে, এবং যার যার অবস্থান থেকে ব্যাপকভাবে তারা সহযোগিতা করতে শুরু করেছে। তার মানে হচ্ছে, দেখেন যে একটা দেশের সরকার নির্বাচিত কি নির্বাচিত না সেটা বড় কথা না। সঠিক নির্বাচনে নির্বাচিত সরকার কখনোই ছিল না শেখ হাসিনার সরকার। তো ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, তাতে যে মানুষের সমর্থন আছে, সেই সমর্থনটাকে তারা মনে রেখেছে, মনে রেখেই তারা কিন্তু এখন সহযোগিতার হাত
বাড়াচ্ছে, যেটা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই বোঝা যাবে যে বাংলাদেশের যেই আর্থিক সংকট, রিজার্ভ সংকট, যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তাটা দূর হবে। এবং যখন কি রিজার্ভ সমৃদ্ধ হতে থাকবে, মূল্যস্ফীতিটা যেই ধস সেটাও কমতে থাকবে এবং জিনিসপত্রের দামও সহনীয় হবে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশাটাই করি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।